তো টাইপ 2 তে আমরা পড়ছিলাম বর্গমূল নির্ণয়, আর টাইপ 3 তে আমরা দেখব এককের ঘনমূল নির্ণয়। সো এই এককের ঘনমূল নির্ণয়ের কনসেপ্টটা মানে এই ম্যাথগুলো তোমরা এডমিশনে দেখবা, বোর্ড পরীক্ষা আসে, কলেজে পরীক্ষাতেও আসে। সো এখন আমরা এই ম্যাথগুলো করতে যাওয়ার আগে আমরা একটু দেখব যে এককের ঘনমূল নির্ণয়ের আসলে সূত্রটা কি রকম আমাদের কাছে আসছে। কারণ সূত্রটা বুঝলে এখানকার ম্যাথগুলো করা খুবই ইজি। যেমন বর্গমূল করার ক্ষেত্রে দেখো যে আমরা সূত্র প্রমাণ করছিলাম, তো সূত্র প্রমাণ করতে পারলে আসলে ম্যাথগুলো ওই একই নিয়মে করা যায়। এখানে আমরা একই কাজ করব, আমরা সূত্রটাকে বুঝবো ভালো করে যে কিভাবে আসতেছে আমাদের কাছে। তো ওইটা বুঝলে এই ম্যাথগুলো তুমি ওই একই নিয়মে করতে পারবা, অর্থাৎ তুমি যেভাবে সূত্র প্রমাণ করবা ঠিক একইভাবে ম্যাথগুলো করবা। ঠিক আছে, এগুলো বিকল্প নিয়মও আছে। সো যদি তোমার কাছে মনে হয় যে বিকল্প থেকে তুমি যেইভাবে সূত্রটা ড্রাইভ করে নিয়ে আসছো ওই একই প্রসিডিউরে ম্যাথ করবা, কোনো সমস্যা নেই, হবে। তো দেখো আগে লিখে ফেলো যে মনে করি, দেখো মনে কি করবা, মনে করবো এই জিনিসটা যে x ইজ ইকুয়াল টু কিউবিক রুট 1। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব কি, যে দুই পাশে কিউব মানে এই পাশে কিউব করে দিলাম, দুই পাশে কিউব করে ফেলছি, যদি এই পাশেটা কাটা গেছে থাকছে 1। সো এই 1টা পাশে নিয়ে আসো, হবে কত, x কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এই ম্যাথটা আর এই ম্যাথটা প্রায় এক, এখানে মাইনাস দেওয়া আছে, এখানে মাইনাস নাই, এই তো। আচ্ছা, তো এবারে দেখো যে এখানে আসলে আমাদের কি হইতেছে, যে x কিউব মাইনাস 1 কিউবের সূত্রে পড়ছে, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ছে। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র মানে কি বলতো, a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো লিখে ফেলো, কি লিখবা, x মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা জানি যে দুইটা জিনিসের গুণফল একসাথে 0 যদি হয় তার মানে তারা একটা সমানও 0ই হবে। তো সেইখান থেকে আমরা লিখতে পারবো, এখানে দেখো ছোটবেলার নিয়ম, যে হয় কি হয় যে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু কত, 1। তো এই যে x ইজ ইকুয়াল টু 1 যেহেতু আসছে, তার মানে আমাদের একটা মূল কত, x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো বাকি আমাদের যেটা আছে দেখো যে x স্কয়ার, এখানে লেখো অথবা x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এইটা আমাদের কেমন ইকুয়েশন, এটা আমাদের একটা কোয়াড্রিক ইকুয়েশন, এবং এটার সাথে আমরা সমাধানটা জানি। কোথায় পড়ে আসছি আমরা, 9-10 এ পড়ে আসছি, এবং তোমরা সামনের চ্যাপ্টারেও পড়বা। তো এই সমীকরণটা কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে লিখলাম আমরা যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি বলতে মাইনাস 1, এইখানে যে মাইনাস 1, সো মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে আমাদের, লিখলাম এইখানে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আসলে আমাদের 1ই থাকবে, মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, a1 c1 ডিভাইডেড বাই কত ভাইয়া, 2 ইন্টু 1। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে 1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 মানে মাইনাস 3 বাই কত, 2। তো এইখানে আসলে দুইটা মূল আছে আমাদের, তো সেজন্য আমরা লিখতে পারবো যে একটা লিখো যে x ইজ ইকুয়াল টু, লিখে ফেলো বা x1 লেখো, x1 ইজ ইকুয়াল টু 1 প্লাস যে রুট 3, তার মানে মাইনাস রুট 3 বাই কত, 2। আর x2 ইজ ইকুয়াল টু, লিখে ফেলো 1 বাই 2 1 মাইনাস রুট মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের দেখো এখানে মূলগুলো চলে আসলো। এখন আমাদের কাছে যে মূলগুলো আসছে এইগুলোর নিয়ে আমরা একটা জায়গায় লিখে ফেলি, কারণ তোমার কাছে যদি মনে হইতেছে এগুলো খুব সাধারণ মূল, কিন্তু এরা খুব অসাধারণ মূল। কিভাবে, এর 3টা ধর্ম আছে, সেগুলো দেখলেই বুঝতে পারবা। ওকে, সামান্য ভুল হয়েছে যে x মাইনাস 1, তারপরে এখানে আছে আমাদের প্লাস এত, সেখানেও প্লাস, প্লাস হইলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। আরে মেইন জায়গাটাতে ভুল করে ফেললাম, সো মাইনাস, এখানে একটা মাইনাস দিয়ে দাও, এবার কাহিনী শেষ। ঠিক আছে, আচ্ছা, তো এবারে দেখো আমি বলছিলাম যে এই 3টা মূল, আমাদের 3টা মূল কোথায়, দেখো এই এসে 2টা আর এই একটা, 3টা। লেখকের ঘনমূল আমাদের 3টা, এই 3টা জিনিসকে আমরা এক জায়গায় লিখে ফেলি, কারণ এগুলো আমাদের কাজে লাগবে এখন। তো লিখো যে x ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1
আর x1 ইজ ইকুয়াল টু লেখো যে 1/2 মাইনাস অন প্লাস রুট মাইনাস 3 আর x2 ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস অন মাইনাস রুট মাইনাস 3। আচ্ছা, তো এই আমার তিনটা ঘনমূল এখানে থাকলো। সো এখন এই বলছিলাম যে এর কিছু বিশেষ বিশেষ ধর্ম আছে, যে ধর্মগুলো কাজে লাগিয়ে আমরা আবার বিভিন্ন রকম ম্যাথ সলভ করতে পারি। তো সেজন্য আমরা একটু কাজ করবো, এইখানে লিখে নাও যে জাস্ট লিখে নাও যে এককের ঘনমূলের ধর্ম। তো ধর্মগুলো কি, নাম্বার 1 যেটা লিখবে সেটা হচ্ছে যে এককের জটিল যে মূলগুলো, এখানে জটিল মূল কোথায় কোথায় দেখো তো, জটিল মূল হচ্ছে এইখানে, যে একটা আছে আমাদের রুটের ভিতরে -3 দেওয়া আছে দুইটায়, তার মানে হইতেছে যে মাইনাস যদি এরকম থাকে, আমরা জানি যে এটাকে কি লেখা যাবে, যে √/-3 ইজ ইকুয়াল টু √3i লেখা যায়, রাইট? তোমরা যারা আগে ক্লাস করছো তারা এটা ভালো করে বুঝতেছো। তো তার মানে দেখো যে এই যে জটিল মূলগুলো আছে, তো 1 নম্বর ধর্মটা লিখে ফেলো যে জটিল মূল হচ্ছে একটা অপরটার বর্গ। লেখো যে জটিল মূল অবশ্যই এককের ক্ষেত্রে, রাইট? তো লেখো জটিল মূল একটি অপরটির বর্গ, একটি অপরটির বর্গ, অপরটির বর্গ। আচ্ছা, তো এখন দেখো যে কি রকমের হইতে পারে বিষয়টা। তো প্রথমত আমরা যেটা লিখলাম এইখানে যে x ইজ ইকুয়াল টু কত লিখছি, x1 ইজ ইকুয়াল টু এটা লিখছি। তো লেখো যে 1/2 মাইনাস অন প্লাস √/-3। তো এখন বলছিলাম কি যে একটা অপরটার বর্গ, তো এর উপরে যে বর্গ করি তাহলে এটা এখানে গিয়ে কত হবে, 1/4, 1/4। আচ্ছা, আর এই ভিতরটা আমার সূত্রে পড়ছে না, কোন সূত্রে, a স্কয়ার a প্লাস হোল স্কয়ার আর কি। তার মানে এটার স্কয়ার দিলে কত হবে, 1। আর হচ্ছে আমাদের যে প্লাস, এখানে আমাদের সূত্রে 2 দাও, সূত্রের 2 ইন্টু a ইন্টু b, b বলতে -3, আর প্লাস √/-3 স্কয়ার দিয়ে দাও। তুমি সেটা ব্র্যাকেটে রেখে দিতে পারো। ওকে, তো এবার দেখো যে 1/4 এখানে থাকলো 1, যে 1 -2 √/-3, আর এখানে কত আসবে, -3। আচ্ছা, এবার দেখো যে এইটা আর এটা করলে আমার কত আসবে, -2 আসবে। তাহলে 1/4 আর হচ্ছে কত, -2 √3 ওকে। তো এই 4 দিয়ে ভিতরে গুণ করো, 4 দিয়ে কি করো, ভিতরে গুণ করো। তো ভিতরে গুণ করলে কত আসে, তো ভিতরে গুণ করলে দেখো যে 1/4 ইন্টু -2 আর হচ্ছে কত 2 বা -2 পরে লিখি, আমরা এখানে আগে লিখবো এইটা যে 1/4 -2 √-3। তো এখানে এটা কাটো, কাটলে কত হয়, এখানে আমাদের এখানে কাটলে হইতেছে আমাদের হবে কত, 2 দিয়ে কাটলে হইতেছে -1 মানে 1/2 আসবে এখানে। অথবা একটা কাজ করে দেখো, এত কাহিনী করার দরকার নেই, গুণ করবো না, আমরা কাজ করবো, এই দুই জায়গা থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, মানে জাস্ট একটা 2 কমন নিয়ে নাও। তাহলে এখানে লিখবো দেখো 1/4 থাকলো, একটা 2 এখানে বাইরে নিয়ে আসবো, আর এখানে কত আসবে, -1 -√-3। ঠিক আছে, সো কাটো, এখানে কত হইবে, 1/2 -1 -√3। এখন দেখো যে এই জিনিসটা আসলে কোনটা, এটা আমাদের x2, তার মানে একটা অপরটা কি, বর্গ। আচ্ছা, অথবা তুমি যদি এটাকে বড় করো, এই x2 যদি বড় করো, x2 রে এইটা বড় করলে ওইটা পাবা, রাইট? এটা বড় করলে তুমি এইটা পাবা। সো এইখান থেকে দেখো আমরা একটা আসলে অ্যাজাম্পশন নিতে পারি কিনা, যে যদি আমাদের এককের ঘনমূলগুলা একটা যদি হয় আমাদের ওমেগা, তাহলে অপরটা কত, ওমেগা স্কয়ার, রাইট? আচ্ছা, তো এখন তার প্রথমটা তুমি বললা যে ওমেগা, তাহলে শেষেরটা কত আমার এইখানে, ওমেগা স্কয়ার, রাইট? আচ্ছা, তো লিখে ফেলো, কি লিখবা, যে সুতরাং একটি মূল, জটিল মূল অবশ্যই, ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার। ঠিক আছে,
আচ্ছা, তাহলে দেখো যে আমরা বললাম যেটা ছিল x1 সেটা আমাদের কাছে ওমেগা, যেটা x2 সেটা আমাদের কত ওমেগা স্কয়ার। তো যদি এমন হয়ে থাকে তাহলে আমাদের সেই জটিল যে তিনটা মূল, সেই তিনটা মূল আসলে কত কত দেখো, সেই জটিল তিনটা মূল হচ্ছে আমাদের 1, ওমেগা স্কয়ার। ওকে, আচ্ছা, এখন তুমি যখন এই জিনিসটা যখন লিখলা তখন তোমার কাছে আর একটা প্রপার্টি চলে আসবে, সেটা কি? এখান থেকে লিখে ফেলো যে একটি অপরটির বিপরীত। ঠিক আছে, আচ্ছা লেখো। তো বিপরীত হওয়া মানে আসলে কোন কথা? বিপরীত হওয়ার মানে হচ্ছে যে দুইটার গুণফল ইজ ইকুয়াল টু 1। লেখো যে দুটি জটিল মূলের গুণফল ইজ ইকুয়াল টু কত? 1। আচ্ছা, তাহলে আমাদের যে মূলগুলো ছিল, মূলগুলো কত বলো তো? মূলগুলো ছিল এইরকমের, যে একটা ছিল 1, একটা ছিল ওমেগা, একটা ছিল কত আমাদের ওমেগা স্কয়ার। তো এখানে বললাম যে আমাদের প্রপার্টিস নাম্বার 2 তে যখন লিখবো, আমরা 2 নম্বরে যখন লিখবো, 2 নম্বরে কি লিখবা? লিখবা যে দুটি জটিল মূলের গুণফল, দুটি এককের জটিল মূলের গুণফল অবশ্যই, তো দুটির গুণফল আমি ছোট করে লিখলাম, গুণফল ইজ ইকুয়াল টু কত? 1। আচ্ছা, তো এই কথাটা মানে হচ্ছে যদি আমাদের একটা যদি হয়, মানে বিষয়টা এরকমের, দেখো তুমি যে লেখো এখানে ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1, রাইট? তার মানে এখান থেকে এটা বলতে পারো যে ওমেগা কিউব সমান সমান 1। তো ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা, অথবা ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কয়ার, আর ওমেগা কিউব সমান সমান 1। এখন তুমি যে আমাকে বলো যেটা একটু প্রমাণ করে দেখান, তাহলে এইখানে কাজ করবা, কি কাজ করবা? তুমি হইতেছে যে এইখানে তুমি একটা বলে আসছিলে যে একটা সমান সমান ওমেগাটা কত তোমাদের ওমেগা স্কয়ার, তাহলে এইখানে বলো যে ওমেগা ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু হচ্ছে কত? -1 প্লাস রুট ওভার -3, এবং ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2 -1 মাইনাস রুট -3। সেখানে দেখে গুণ করবো আমরা, তাই তো? আচ্ছা, আসা গুণ করি। তো গুণ করলে দেখো যে ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার, তার মানে আমাদের দেখো এই দুটো গুণ করবো আমরা। সো 1/4 গুণ করে ফেললাম, -1 প্লাস রুট ওভার -3 ইন্টু কত? -1 মাইনাস রুট ওভার -3। এখন এইটা দিয়ে তুমি এরে গুণ করবা, এটা দিয়ে তুমি আবার এরে গুণ করবা। আচ্ছা, আর বাহিরে আমাদের 1/4 আমরা লিখে দিলাম। সো -1 দিয়ে -1 গুণ করলে 1, আর -1 দিয়ে ওর গুণ করলে কত? প্লাস রুট এইটা। আচ্ছা, এখন ওরে দিয়ে তুমি কারে গুণ করবা? ওরে দিয়ে তুমি প্রথমত একবার এরে গুণ করবা, আর একবার তুমি এরে গুণ করবা। আচ্ছা করো। তো এইখানে গুণ করলে কত হইবে? এখানে গুণ করলে হবে, দেখো এই জিনিসটা যে মাইনাস রুট -3, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুটো গুণ করলে কত হইবে? একটা, দুটো গুণ করলে হইতেছে স্কয়ার হবে, তার মানে একটা -3 আসবে, মাইনাস মাইনাসে +3। ঠিক আছে, আচ্ছা, যদি খুব ভুল না হয়ে থাকে আমার। ওকে ফাইন। তাহলে এখন দেখো যে এইটা আর এইটা কাটাকাটি চলে যায় আমাদের, এবং এখানে দেখো যে এই +1 আর +3 যোগ করলে কত হইবে? +4। তাহলে এখানে আসতেছে 1/4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত? 1। তো আমরা আসলে দেখলাম যে ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু কত? 1। ওকে, ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 1। তাহলে এই কথা সত্য যে দুইটার গুণফল ইজ ইকুয়াল টু কত? 1, তার মানে একটা অপরটার কত? বিপরীত। ওকে, আচ্ছা, এর 3 নম্বর ধর্মটা হইতেছে যে এককের তিনটা যে মূল আছে আমাদের, তো তিনটা মূলের সমষ্টি ইজ ইকুয়াল টু 0। তো লিখে ফেলো এককের তিনটা মূলের সমষ্টি সমান সমান কত ভাইয়া? 0। এটা প্রমাণ করতে হবে না, এটা প্রমাণ করার দরকার নাই, জাস্ট তোমরা সূত্র হিসেবে মনে রাখবা যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 0। তো লিখে ফেলো, কি লিখবা? যে তিনটি মূলের সমষ্টি, তিনটি মূলের সমষ্টি, মূলের সমষ্টি ইজ ইকুয়াল টু কত? 0। তার মানে আমাদের 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এই সূত্রটা তোমার জীবনে বহুবার কাজে লাগবে। কতবার কাজে লাগবে? বহুবার কাজে লাগবে। আচ্ছা, তো দেখো
অর্থাৎ আমরা যখন সরলীকরণ যখন করব সেখানে তুমি এই জিনিসগুলো আবার পাবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরো যদি আমাদের কোন একটা বাস্তব সংখ্যা এখানে এ হয়ে থাকে, তাহলে আমার সে তিনটা মূল হবে এ প্লাস এ ওমেগা, মানে এখানে লিখে ফেলো যে কোনো বাস্তব সংখ্যা এ হলে, যে কোনো বাস্তব সংখ্যা এ হলে কথা হবে এখানে বলো তো, তাহলে তিনটা মূল হবে আমাদের, একটা হবে এ, একটা হচ্ছে আমাদের এ ওমেগা, একটা হচ্ছে আমাদের কত এ ওমেগা স্কয়ার। এখন এই নিয়মটা তুমি যদি মাথায় রাখো, তুমি হইতেছে কিছু ম্যাথ করার ক্ষেত্রে বেনিফিট পাবা। ফর এক্সাম্পল এটা। আচ্ছা, তো বেনিফিট পরে পাও, আগে আমরা যেই কথাটা বলতেছিলাম সেইখানে একটু তাকাই দেখো যে আমাদের যে তিনটা প্রপার্টিজ ছিল, তিনটা প্রপার্টিজ খুবই ইম্পর্টেন্ট। একটা ছিল কি একটা অপরটার বর্গ, আর একটা ছিল কি একটা অপরটার বিপরীত, আর একটা কি বললাম এইখানে যে তিনটা সমষ্টি সমান সমান 0, ঠিক আছে। এবং যে কোনো একটা বাস্তব সংখ্যা যদি আমাদের এ হয়, তাহলে সেই ক্ষেত্রে তার আমাদের মূল তিনটা কত, একটা হচ্ছে এ, একটা এ ওমেগা, একটা কত আমাদের এ ওমেগা স্কয়ার। আচ্ছা, এবার আমরা একটু কাজ করি যে আমরা তো সরলীকরণ তো করবো, রাইট। তো সরলীকরণ করার ক্ষেত্রে দেখো আমরা একটু আগে জেনে আসছিলাম যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত 1। তো আমরা একটা কাজ করি, আমরা এটার পাশে একটা এন গুণ করে দেই, ঠিক আছে। অথবা আমরা আরেকটা কাজ করে দেখো এখানে যে ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত লিখবা। তো ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল লিখতে পারবো এখানে যে ওমেগা টু দি পাওয়ার 3 ইনটু কত ওমেগা, সো ইট ইজ ইকুয়াল টু 1, তাহলে থাকতেছে কত ওমেগা থাকতেছে, রাইট। আচ্ছা, এখন তুমি পাওয়ারটা একটু করে বাড়াই দাও, তুমি তার একটা এখানে বাড়াই দাও, তখন কি লিখবা যে ওমেগা টু দি পাওয়ার 5 লিখবা। তো কত লিখবে এখানে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার লিখবা। এখন ওমেগা কিউব মানে কত 1, আর ওমেগা স্কয়ার মানে কত, ওমেগা স্কয়ার মানে ওমেগা স্কয়ার থাকলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে লিখবে কত ওমেগা স্কয়ার। এখন তুমি এখানে 6 লেখো পাওয়ারটা, তো 6 লিখলে কত পাবো তুমি এখান থেকে দেখো, তো লেখো যে ওমেগা টু দি পাওয়ার 6, দিস ওয়ান ইজ ইকুয়াল টু, তুমি লিখবে এখানে যে যেহেতু 6 তাহলে কত লিখবে ওমেগা কিউব হোল স্কয়ার। তো ওমেগা কিউব হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা, এখান থেকে দেখো একটা জিনিস, সেটা দিচ্ছে যে আমরা দেখতে পাইতেছি প্রতিবারে যে যখন ছিল কিউব তখন 1, এটা দিলে যে ওমেগা, ওইখানে ওমেগা স্কয়ার, তখন দেখো 1 ওমেগা ওমেগা স্কয়ার হিসেবে আসতেছে, আবার 1 ওমেগা ওমেগা স্কয়ার হিসেবে আমার সামনে আসতে পারে। তার মানে আমরা জিনিস এখান থেকে বুঝতে পারি যে আমি যদি এর পাশে যদি একটা সংখ্যা গুণ করে দেই, মানে ধরো যে আমি যদি এখান থেকে লিখি যে ওমেগা টু দি পাওয়ার, দেখো দেখো যে ওমেগা টু দি পাওয়ার 3n ইজ ইকুয়াল টু কত 0, মানে 1, 0 না কেন। এখন আমরা এখানে ধরলাম যে n যদি আমার এখানে যে কোনো বাস্তব মানে যদি 1 হয়ে থাকে, ঠিক আছে, n যদি আমার কথা এখানে 1 হয়, তো ওমেগা মানে দেখো যখন ওমেগা কিউব, এখন n এর ভ্যালু 1, সো 1 হইলে আমি এখানে 1ই পাইতেছি। আচ্ছা, এখন ধরা যাক যে আমি এখানে যদি লিখি যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, তার মানে আমি এখানে কি করলাম যে তার মানে এক করে বাড়াবো এখন, ঠিক আছে। তো ধরা যাক এখানে যদি বাড়াই লিখি আমরা যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 ইজ ইকুয়াল টু, সো তার মানে যদি n ইজ ইকুয়াল টু 1 হয়ে থাকে, সো এখানে কত আসবে, এখানে আসতেছে আমাদের কত 3n প্লাস 2, তার মানে 3 প্লাস 2 মানে কত আমার এখানে, সরি 3 প্লাস 2 না, মানে 3 প্লাস 1 আই মিন 4, তো 4 এর কত হয় সেক্ষেত্রে আমাদের ওমেগা হয়, রাইট। আচ্ছা, এরপরে দেখো তুমি এখানে আরো এক বাড়াই দাও, তাহলে কত লিখবা ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2, তার মানে 5 হইলে কত হবে ওমেগা স্কয়ার হবে, রাইট। আচ্ছা, তো আবার যদি তুমি এখানে আরো যদি এক করে বাড়াও, তাহলে আমার এখানে কত আসবে, সেটা হইতেছে যে তুমি পরে পাবা কত, তুমি যদি আরো এক করে বাড়াও তখন তুমি এখানে পাবা 6 পাবা, তোমার কাছে আবার 1 আসবে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে আমাদের ওমেগা টু দি পাওয়ার যদি এখানে n হয়, তাহলে ওমেগা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত আমাদের 1, ওমেগা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত 1, তারপরে ওমেগা, তারপরে আমাদের ওমেগা স্কয়ার, ঠিক আছে। আর তো কখন যদি আমার n কে 3 দ্বারা কি হয়, 3 দ্বারা যদি এখানে ভাগ করলে যে ভাগশেষে আমাদের কত থাকে 0 1 2 থাকে, ঠিক আছে, বুঝছো। তোমাকে একটু জটিল মনে হতে পারে, সো কিতাব স্যারের বইটা খুলে দেখবা, শেষের দিকে গিয়ে লেখা আছে যে এখান থেকে কি লিখলাম আমরা যে ওমেগা টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 1, টু দি পাওয়ার 4 মানে ওমেগা, টু দি পাওয়ার 5 মানে ওমেগা স্কয়ার, 6 মানে কত 1। তার মানে আমাদের এখানে দেখতে পাইতেছি যে ওমেগা টু দি পাওয়ার 3n ইজ ইকুয়াল টু 1, 3n প্লাস 1 মানে ওমেগা, 3n প্লাস 2 মানে ওমেগা স্কয়ার,
আবার করলে আবার এখানে 3 প্লাস 3 করলে আবার এখানে কত আসবে 1 আসবে। তখন আমরা এখান থেকে বলতে পারলাম যে ওমেগা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 হয় কখন, যদি আমার nটা এখানে আসলে 3 দ্বারা ভাগ করলে তাদের ভাগফল মানে ভাগশেষ যদি আমাদের কত থাকে 0 1 2 3 থাকে, বুঝছো? আচ্ছা, তো এখন দেখো যে এত সব চিন্তা ভাবনার ভিতরে তুমি জাস্ট মাথায় রাখবা যে ওমেগা কিউব সমান সমান হচ্ছে আমাদের কত 1। আর আমাদের ওইখানে পরে আসছিলাম একটু আগে যে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় 1 বাই ওমেগা, আর ওমেগা সমান সমান 1 বাই ওমেগা স্কয়ার, আর ছিল কত 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখলে আমাদের অঙ্ক করা যাবে, কাজ চলে যাবে আর কি। আচ্ছা, তো আসো আমরা এই যে শুরু করবো কোনটা দিয়ে করবা, এটা দিয়ে করবা? আসো এটা দিয়ে করি আমরা। তো ওইটা দিয়ে করলে বা তুমি 1 নাম্বার দিয়ে করতে পারো, তোমার যার যেটা দিয়ে রুচি হয় আর কি, বুঝছো? আচ্ছা, বাট থিওরি জিনিসটা একটু ভালো করে আবার টু ওভারভিউ দিবা। অবশ্যই কেতাব স্যারের বইটা পড়বা, বা যে যেই স্যারের বই কিনছো। এখন আমি কেতাব স্যার বলতেছি বলে তুমি যে কালকে গিয়ে কেতাব স্যার কিনে ফেলবা, বিষয়টা এমন না। তুমি যেটা পড়তেছিলে বাসা ওইটা দিয়েই পড়ো, ঠিক আছে? আচ্ছা, তো আসো তাহলে আমরা প্রথম 1 নাম্বার ম্যাথটা করে ফেলি। 1 নাম্বার ম্যাথটা কি লিখছে দেখো। তো এক্সাম্পল 1 এ আমাদের লেখা আছে এরকমের, এখানে লিখে ফেলো যে মনে করি তোমাকে এইটার মানই বের করতে বলবে আর কি, বুঝছো? যে এটার গণমূলগুলো নির্ণয় করো। তো তুমি লিখে ফেলো মনে করি x ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের যে জিনিসটা লেখা আছে এখানে যে কিউবিক রুট -1। ওকে, আচ্ছা, তো এখন যদি আমি সামনেটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি তাহলে ওই যে উভয় পাশে আমরা কি করব মানে কিউব করে ফেলবো, তাহলে আসবে x কিউব ইজ ইকুয়াল টু -1, -1 এর পাশে আসলে +1 হয়ে আসবে। সো x কিউব +1 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের সূত্রে পড়ে গেছে না? কোন সূত্রে? যে দিয়ে আমরা একটু করছিলাম যে a কিউব প্লাস b কিউব, তার মানে কত আমাদের a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার। তো লিখে ফেলো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, so this one is equal to 0, so x is equal to কত -1, অথবা x স্কয়ার মাইনাস x প্লাস 1 is equal to 0। তাহলে এটার ইকুয়েশন কি হবে আমরা জানি যে x is equal to হবে এখানে আমাদের যে মাইনাস b তোমার -1, সো মাইনাস মানে +1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার বলতে কত আমাদের এইখানে b স্কয়ার বলতেছে -1, সো 1 -4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2, a বলতে তো 1ই আর কি। তো 1 প্লাস মাইনাস এখানে আসতেছে -3/2। আচ্ছা, তো এখন দেখো যে এখান থেকে আসলে আমরা তাহলে কি লিখতে পারবো। এখান থেকে আমরা এখন লিখতে পারি যে আমাদের সেই জটিল যে মূলগুলো ছিল, তো একটা মূল তো আমরা লিখছিলাম এইখানে কত 1, তাই তো? আচ্ছা, তাহলে একটার মূল কত আসলো -1, আর একটা মূল আমাদের এইখানে কত আছে এই যে লিখে ফেলো যে তাহলে মূলগুলো হচ্ছে আমাদের একটা দিচ্ছে 1, কমা একটা দিচ্ছে আমাদের কত 1 ডিভাইডেড বাই 2, 1 প্লাস রুট ওভার -3, কমা 1 মাইনাস রুট -3, আর বাহিরটা 1/2 আমরা লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি আমাদের, এগুলো হচ্ছে আমাদের এই যে এইটার তার ঘনমূল, ঠিক আছে? সিমিলার অ্যাপ্রোচে দেখো তো এইটা করতে পারবা কিনা। এখন এটা তোমার কাছে হয়তো সরাসরি সূত্রে পড়বে না, তো একটু তোমাকে সূত্রে ফেলাইতে হবে। কিভাবে? তুমি হচ্ছে লিখবা যে x স্কয়ার, মানে তুমি তো সরাসরি ধরবা x ইকুয়াল টু এত, তাই না? সো x ইকুয়াল টু এত ধরার পরে তুমি এখানে কি করবা, x is equal to 6 root -64, সো তারপরে তুমি কি করবা ওই যে x টু দি পাওয়ার 6 লিখবা আর এর পাশে লিখবা -64। সূত্রে পড়ে নাই তো কি লিখবা, ভিতরে দিবা স্কয়ার বাইরে দিবা কিউব, তাহলে সূত্রে পড়ে যাবে a কিউব মাইনাস প্লাস, হ্যাঁ। আর 64 টা আমাদের কত 8 স্কয়ার করলে হয় 64, তো থাকতেছে স্কয়ার দুই পাশে কাটা যাবে, থাকবে হচ্ছে 8, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের কত আসবে x কিউব প্লাস 2 কিউব, মানে a কিউব প্লাস b কিউব সূত্র পড়বে, বুঝছো? বুঝো নাই মনে হয়? আচ্ছা, তো না বুঝলে দেখো করাই দেই, হয়তো মাথার উপর দিকে অনেকেরই। তো
তো দেখো করে দিতেছি দুইটা ব্যতীত। আচ্ছা, তো দেখো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমাদের দেওয়া আছে এই জিনিসটা, তো লিখে ফেলো মনে করি। এখন তুমি বলবা যে ভাই এতগুলো সূত্র পড়লে কোথাও তো কাজে লাগতেছে না। তো কাজে লাগবে কোথায় জানো, যখন সরলীকরণ করা হইবে সেইখানে কাজে লাগবে। আচ্ছা, তো x ইজ ইকুয়াল টু 6√/-64। আচ্ছা, তো এখন যেটা এখান থেকে আমরা করবো সেটা হচ্ছে কি করব, দেখো যে লিখবো x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু -64। ঠিক আছে, তো এখানে দেখো এভাবে লেখা যায় কিনা যে কিউব স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আছে আমাদের কত, দেখো এখানে দিতেছে যে ভিতরে আছে -64। তো আমরা যেটা এপাশে নিয়ে আসি, এটাকে এপাশে নিয়ে আসলে আমাদের সে হইতেছে যে +64 হিসেবে আসবে। ঠিক আছে, আচ্ছা তো নিয়ে আসো +64 হিসেবে, আমাদের কাটা দরকার নাই। এখন দেখি না কেটে পারি কিনা। তো লিখে এখানে x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু -64। তো x টু দি পাওয়ার 6 +64 ইজ ইকুয়াল টু কত, 0। এখন এইটাকে লিখতে পারি আমরা এভাবে যে ভিতরে একটা আমরা যদি 3 দেই আর বাইরে যেটা 2 দেই তাহলে কত হয়, বা এটা এভাবে লিখি যে 2 লিখলাম আর 3 লিখলাম +64, তো তাহলে 4 কিউব করলে কত হয়, 4 কিউব মানে 64। ঠিক আছে, তাহলে লিখলাম কত আমরা, 4 কিউব। তো আগে যেটা বলছি অবাক করার দরকার নেই, এভাবে হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তো এখন দেখো সূত্রে পড়ছে আমাদের a কিউব প্লাস b কিউবের। তো a কিউব প্লাস b কিউব সূত্রে পড়লে আমরা সেখান থেকে কি লিখবো, লিখবো হচ্ছে আমরা লিখবো দেখো যে x স্কয়ার প্লাস 4 ইন্টু x স্কয়ার স্কয়ার মাইনাস ab, a বলতে কত x স্কয়ার ইন্টু 4 আর প্লাস হচ্ছে কত 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো দেখো পরে একটু সিম্পলিফাই করি আমরা এখান থেকে। সো লিখবে x স্কয়ার প্লাস 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু কত, 0। তো এখানে একই নিয়ম দেখো যে 8 ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু কত আমাদের 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে লিখতে পারবো x স্কয়ার প্লাস 4 লেখা হয় x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে তোমার কাছে আসতেছে x স্কয়ার ইজ ইকুয়াল টু -4। এখন তুমি যখন এখানে যখন 4 লিখছো তখন তোমার কাছে ডেফিনেটলি এখানে একটা জটিল মূল থাকবে। এখন x স্কয়ার যেহেতু তোমার দুইটা থাকবে তাহলে কি লিখবা, +-2i। দেখো যে x ইজ ইকুয়াল টু +-2i। i কেন, কারণ এখানে কত মাইনাস, রুট করলে -2 থেকে যাচ্ছে এখানে, সো i। ওকে, আচ্ছা তো এই হচ্ছে আমাদের দুইটা মূল এইখানে আছে, এখানে আমরা পাইছি কয়টা, দুইটা মূল পাইছি। এখন বাকি মূলগুলো আবার এইটার ভিতরে আছে আমাদের। সো এই জিনিসটাকে আমরা চিন্তা করব অ্যাজ এ হইতেছে যে এইখানে দেখো যে x স্কয়ার x মানে x স্কয়ার x আর কত c, তাহলে x স্কয়ার প্লাস bx প্লাস c। তো সেরকম চিন্তা করলে দেখো যে যদি তোমার কাছে x স্কয়ার থাকতো তখন এখানে x এর মান বের করতা। এখন তোমার কাছে x স্কয়ার বলতে কত, x স্কয়ার মানে তোমার কাছে এখন x বলতে x স্কয়ার আর কি। ঠিক আছে, তো সেজন্য আমরা এখান থেকে আগে যেরকমের x ইজ ইকুয়াল টু লিখে ফেলতাম -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এবার লিখবো x স্কয়ার ইজ ইকুয়াল টু ওইটা। তার মানে আমার কাছে x ইজ ইকুয়াল টু বলতে x স্কয়ার বুঝতেছি আমরা এখানে। তো এখানে লিখে ফেলো যে x স্কয়ার ইজ ইকুয়াল টু -b, b বলতে কত, এই যে -4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার। তো b স্কয়ার বলতে আছে -4 স্কয়ার, এই যে -4 স্কয়ার তার মানে 16, আর -4 ইন্টু a অন আর c বলতে 16 বাই কত 2a, 2 ইন্টু 1। তো এখানে আমরা লিখব যে -4/2 প্লাস মাইনাস, আচ্ছা এই যে 1/2 বাইরে লিখি আমরা, 1/2 -4
প্লাস মাইনাস রুট ওভার, তো 16 মাইনাস 16 ইন্টু 4, জটিল মূল তো অবশ্যই এখানে আসবে তাই না, 16 মাইনাস 16 ইন্টু কত 4, তো মানে মাইনাস 48। আচ্ছা, তো লিখে ফেলো। তাহলে কত মাইনাস 48। আচ্ছা, এখন দেখো যে এখানেও আমাদের জটিল মূল আছে, এখানে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এটা, তার মানে এখন আমার এইখানে মূল দেখো যে আমি এখান থেকে কি লিখতে পারবো, আমি চাইলে এখান থেকে ওই যে প্লাস মাইনাসটা বের করে দিতে পারি, রাইট, প্লাস মাইনাস না সরি, ওই যে আই স্কয়ারের মান বসাই দিতে পারি। সো আই স্কয়ারের মান যেহেতু রুটের ভিতরে মাইনাস পাইছো তুমি, সো রুটের ভিতরে মাইনাস পাইলে সেখান থেকে আমরা কি করতে পারবো, যে একটা হইতেছে তুমি -1 বসাই দাও, তো এখান থেকে লিখবে হবে যে 1/2 -4 প্লাস মাইনাস রুট 48 ইন্টু আই ইন্টু কত আই। এখন 48 কে লেখা যায় কত, 4√3 লেখা যায় মনে হয়, একটু দেখি তো, 4√3 টা স্কয়ার দিলাম 48 হয়। তাহলে এখান থেকে আর লাইন বাড়াই লেখো, আমি এটাকে একটু উপর দিকে লিখি, এখানে লিখি কত লিখবা 1/2 তারপরে -4 প্লাস মাইনাস 4√3 আই প্লাস মাইনাস। ওকে, তো এখন দেখো যে বাকি অংশ সিম্পলিফাই করা খুবই সহজ, কিভাবে করবা আসলে আমরা সেটা প্রসিডিউর করি। তো সর্বশেষ আমরা হইতেছে যে এটা পাইলাম এইখানে, তো এটা পাইলে এখান থেকে আমরা কি করব, একটা 4 কমন নিয়ে নাও, এটা 4 কমন নিলে কত আসবে দেখো, তো 1/2 ইন্টু 4 কমন নিব আমরা এখান থেকে, রাইট, তাহলে এখানে আমরা এটা এখান থেকে লিখলাম, তাহলে এখানে আসবে কত, এখানে আসছে আমাদের বা 4 না নিয়ে 2 কমন নিতে পারতাম, আমরা 2ই কমন, আচ্ছা 4 নিছি, তাহলে 1 প্লাস 4√3 আই, তো এখানে কাটলে উপর থাকবে 2, তো মানে এখানে থাকতেছে কত 2, এখানে তো 4 থাকবে না, রাইট, 2 প্লাস 2√3 আই। আচ্ছা, এখন এরকমের থাকলে আমাদের এটা ইকুয়াল টু এক্স স্কয়ার, রাইট, এটা সমান সমান এক্স স্কয়ার ছিল, এখানে প্লাস মাইনাস। আচ্ছা, তো এখান থেকে আমাদের জটিল মূল বের করতে হবে, মানে এভাবে রাখলেও হবে বিষয়টা এমন না, কারণ এখানে এক্স স্কয়ার আছে, আমাদের তো জটিল মূলটা সহিত মান বের করতে হবে। আচ্ছা, আশা করি আমরা, কারণ এখানে এক্স স্কয়ার যেহেতু, তো সেজন্য দেখো একটা কাজ করি, যেহেতু আমার এখানে 2 আছে, তো এই 2 এর ক্ষেত্রে আমরা এখানটা কাজ করতে পারি, এখানে দেখো তো যে আমি যদি এখান থেকে লিখি যে 3 - 1, দেখো তো এভাবে লিখতে পারি আমরা 3 - 1 আর প্লাস মাইনাস 2√3 আই, ঠিক আছে, এরকম করলে আমার কোনো অন্যায় হয় কিনা, যদি অন্যায় না হয় তাহলে দেখো যে এখানে আমি এখন লিখতে পারবো কত 3 স্কয়ার মানে √3 স্কয়ার, এখানে দেখো যে লিখে দিলাম যে √3 স্কয়ার, ঠিক আছে, আর প্লাস মাইনাস 2 ইন্টু এ বলতে কত √3, আর বি কত আই, আর প্লাস আই স্কয়ার -1, তাহলে এইটা করলে এটা পাইতেছি আমরা আবার, তাহলে এটা সমান কি লেখা যাবে, এটা সমান লিখতে পারবো আমরা এখান থেকে যে √3 প্লাস আই স্কয়ার প্লাস মাইনাস আই স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম যে দেখো এই যে √3 প্লাস মাইনাস আই হোল স্কয়ার, তো এইটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, এক্স এর ভ্যালু, এখন এক্স স্কয়ারের ভ্যালু, তাহলে এই স্কয়ারটা বাদ দিয়ে দেবো দুই পাশ থেকে, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত √3 প্লাস মাইনাস আই, ঠিক আছে, √3 প্লাস মাইনাস কত আই। ওকে, সো দেখো আমাদের এইখানে আছে দুইটা মূল, এই যে প্লাস একবার মাইনাস একবার, আবার এখানে প্লাস মাইনাস নিয়ে আমরা আবার বের করতে পারবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমাদের এই যে এই জিনিসটার বা এই যে এইটার তার ঘনমূল। ওকে, একটু লেন্দি প্রসেস, বাট আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এর পরের ম্যাথটা কোয়াইট ইজি, দেখো এটা আবার খুবই সহজ।
তো এটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি এই জন্য যে এটা প্রমাণটা আমরা করে আসছি, এটা প্রমাণটা আমরা করে আসছি। কোথায় করে আসছিলাম বলতো? এটা প্রমাণ করবে এই জিনিসটা যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। একটু চেষ্টা করবা, আর যদি না পারো আমি তো সলিউশন দিয়েই দেবো। তো এই তিনটা ম্যাথ তুমি যদি পারো তাহলে আমার মনে হয় যে এককের ঘনমূল সংক্রান্ত যে ম্যাথগুলো থাকবে, কিউব দিয়ে যেগুলো থাকবে, তুমি সেগুলো পারবা। এখন কিতাব স্যারে 7 নম্বর ম্যাথগুলো করতে গেলে তুমি অনেক জায়গায় দেখবা তোমার 4 আছে, 8 থাকতে পারে, 6 আছে। তো ষষ্ঠ মূল, পঞ্চমূল বা চতুর্থ মূল যদি থাকে আমরা মানে আমাদের কাছে, সেগুলো আমরা করতে পারবো। বাট সেইটা কিভাবে করতে হয় সেটা আমরা পরের ক্লাসে দেখবো। বাট তার আগে তোমরা জাস্ট এই ম্যাথটা প্র্যাকটিস করো। এটা কিন্তু ইজি, এটা তোমরা যারা ধরতে পারছো তারা বুঝতে পারছো এটা খুব ইজি একটা ম্যাথ। এটা আমরা করে ফেলছি অলরেডি, ঠিক আছে? জাস্ট এখানে এক্স ছিল, এখানে ওয়াই দেওয়া আছে, এটা প্রমাণ করে ফেলবা। তো যদি এইখানে কোনো সমস্যা হয় তাহলে ডেফিনেটলি আমাকে বলবা, আমি এটা আবার তোমাকে বুঝে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?